সাইডে আছে মৌচাক ফ্লাইওভারটাতে প্রচুর জ্যাম আছে এই মুহূর্তে। এতক্ষণ এই টাইমে কখনো এত জ্যাম থাকে না, কিন্তু আজকে এত জ্যাম বুঝতেছি না কেন। বটতলের সামনে আছে, এখন অলরেডি মৌচাক চলে আসছি। বাংলাদেশের সর্বোচ্চ উঁচু যে ফ্লাইওভারটা, এখন সেই ফ্লাইওভারে আছি। এটা হলো একবার বাংলাদেশের সর্বোচ্চ উঁচু ফ্লাইওভার বর্তমানে ঢাকার মধ্যে। এই যে আমার সামনে মৌচাক মার্কেট, সেন্টার পয়েন্ট শপিং মল, মৌচাক মোড়, সামনে হলো শান্তিনগরের মৌচাক। আমার সামনে দেখতে পাচ্ছেন বেলি রোড, এটা হলো বেলি রোডে চলে আসলাম। আসলে আবুলপুর থেকে বেলি রোড আসতে সর্বোচ্চ গেলে 1 মিনিট থেকে 2 মিনিট লাগে। ফ্লাইওভার দিয়ে খুব তাড়াতাড়ি আসা যায়। আমার শান্তিনগর এই মসজিদটা দেখলে অনেক ভালো লাগে। ঢাকা শহর, ইট পাথরের শহরে এরকম কাঠের একটা ঘর, এখানে একটা মসজিদ, আর এই পাশে গাড়ির কিছু শোরুম আছে, জিনিসটা ভালো লাগে। কাকরাইল মোড় চলে আসলাম। কাকরাইল মোড়ে সবসময় একটু সিগন্যাল থাকে, এটা আমি এখন ওয়ার্কটা আছি কাকরাইল মোড়। এই মুহূর্তে চলে আসলাম পল্টন রেল লাইনের নিচে। গোল সিটি নামে একটা বাস আছে, এই বাসে করে আমি পল্টন নেমে গেলাম। কারণ পল্টন থেকে আপনার গোলাপ শাহ মাজার পর্যন্ত ভালোই জ্যাম থাকে, প্রায় অনেক সময় আধা ঘন্টা লেগে যায়। তো আমি এই সাইডটা সবসময় হেঁটে চলে যাই। আজকে আবার জ্যাম ছেড়ে দিল, এই যে জ্যাম ছেড়ে দিল। তো আপনারা রামপুরা ব্রিজ থেকে বাসে করে ডিরেক্ট আপনারা চলে আসতে পারবেন। স্টুডেন্ট ভাড়া নেবে 10 টাকা, আর এমনি সাধারণ পাবলিকদের জন্য 20 টাকা বা 25 টাকা। এই যে আমার সামনে হলো গুলিস্তান 0 পয়েন্ট, এই যে বাইতুল মোকাররম, আর ওই পাশে হলো গোলাপ। এই যে আমি আপনাদেরকে বললাম না, এই যে অনেক জ্যাম লেগে থাকে। এই যে সামনে গোরাশেখ মাজার, বাট অনেক জ্যাম। আমি যদি বসে থাকতাম বাসে তাহলে আমার 15-20 মিনিট চলে যেত। আমি রামপুরা ব্রিজ থেকে মাত্র 15-20 মিনিটে চলে আসছি গুলিস্তান, যেখানে এই জ্যামের কারণে 20-30 মিনিট বসে থাকতে হয়। এই জন্য হেঁটে চলে যাচ্ছি। আমি সবসময় এটা করি, আপনারাও এটা করতে পারেন। পল্টন যে সিগন্যালটা তাটা ওইটা পার হয়ে যে দেখেন সিগন্যাল পরে আছে, তখন হেঁটে চলে আসবেন এই জায়গাটা, আসলে ভালো। আর রামপুরা থেকে আপনি এই যে গোলাপ শাহ মাজারটা, এখানে খুব ইজিলি চলে আসতে পারবেন। 2টা বাস চলে, একটা হলো আপনার ভিক্টর ক্লাসিক, আর একটা হলো আপনার